রাশিয়া ইউক্রেন যুদ্ধ এখন একটি গুরুত্বপূর্ণ মোড়ে এসে পৌঁছেছে। যুদ্ধক্ষেত্রে নতুন কোনো এলাকা দখল করতে না পেরে পুতিন এখন আকাশপথে চাপ বাড়ানোর চেষ্টা করছেন। তিনি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র, উন্নত অস্ত্র ব্যবস্থা এবং দিন-রাত ড্রোন হামলার মাধ্যমে কিয়েভের লাগাতার আক্রমণ চালাচ্ছেন। এর উদ্দেশ্য শুধু ধ্বংসযজ্ঞ চালানো নয়, বরং ইউক্রেনের উপর আরও বেশি চাপ সৃষ্টি করা। মস্কো চায় প্রতিরোধের খরচ ও ক্ষতি এতটাই বাড়ুক যে ইউক্রেন শেষ পর্যন্ত একটি শান্তি চুক্তিতে রাজি হতে বাধ্য হয়। এর জবাবে জেলেনস্কি ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং আক্রমণ ঠেকানোর ক্ষেপণাস্ত্র জরুরিভাবে চেয়েছেন। রাশিয়ার বাহিনীকে পিছু হটাতে, নিজেদের অবস্থান শক্ত করতে এবং হারানো এলাকার পুনরুদ্ধার করতে ইউক্রেন গ্রীষ্মকালীন বড় সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে। শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ছাড়া ইউক্রেনের যেকোনো পাল্টা আক্রমণ আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে। ইউরোপের দেশগুলো উন্নত যুদ্ধ বিমান, ড্রোন, ট্যাঙ্ক এবং কামান সহ বিভিন্ন অস্ত্র সরবরাহে তৎপরতা বাড়িয়েছে। যদি এই পরিকল্পনা সফল হয়, তাহলে যুদ্ধক্ষেত্রে রাশিয়ার সবচেয়ে বড় সুবিধাগুলোর একটি দুর্বল হয়ে যেতে পারে। কিয়েভ তার আকাশসীমা আরো ভালোভাবে রক্ষা করতে পারবে, যুদ্ধ পরিস্থিতি স্থিতিশীল রাখতে পারবে এবং ধীরে ধীরে রাশিয়াকে এমন অবস্থায় ঠেলে দিতে পারবে যেখানে পুতিনের জন্য যুদ্ধ চালিয়ে যাওয়া আরো কঠিন হয়ে উঠবে।